স্টুডেন্ট ফেডারেশন কি নাম ভাই? গৌতম মণ্ডল ওরা এসেছে এবং আমার এখানে স্বপন মৃধা এই বয়সে স্বপন মধু তিনি এই বয়সে আপনাদের দাবিতে সমর্থন দিয়ে এসেছেন এবং আমাদের মালদা থেকে গতকাল রাত 12টায় রওনা দিয়েছেন আমাদের ডাক্তার সাহেব এবং মজদুর সাহেব। ওরা সকালে এসে পৌঁছেছেন। ওনারা নর্থ বেঙ্গলের ইনচার্জ আছেন। ওনারা আগামী দিনে নর্থ বেঙ্গলে তারা কাজ করবেন এবং আপনারা যারা আছেন তাদের নাম্বার আমরা দিয়ে দেবো, আপনাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং আমাদের স্টুডেন্ট ফেডারেশন আপনাদের যে দাবি সেই দাবিকে আন্দোলনটাকে আরও মজবুত করবার জন্যে আমি আমাদের পিয়ালি মণ্ডলকে আমরা আমাদের তপশিলি ফেডারেশনের ছাত্র ফেডারেশন যেটা আছে এখনও ছাত্রী আছে যতক্ষণ চাকরি না হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই, সেই লড়াই আরও বেশি দূর নিয়ে যাওয়ার জন্য তাকে আমরা এই রাজ্যের সভানেত্রী হিসাবে আমরা মনোনীত করেছি। ফলে তার মাধ্যমে যাতে এই আন্দোলন আরও ফলপ্রসূ হয় এবং এই আন্দোলন তাদের হাতে, আপনাদের হাতে, যারা তপশিলি ফেডারেশনের আজকে পশ্চিমবাংলার তাকে সভানেত্রী করা হয়েছে, সভাপতি করা হয়েছে। সেকে আমি বলেছিলাম আপনার আধার কার্ড পাঠাবেন, সেই পাঠিয়েছেন, করছেন এই আন্দোলন। আমরা আশা করছি আগামী দিনে ছাত্র আন্দোলন আমাদের দীপিকা এবং পিয়ালি, পুরারি, গৌতম এদের হাত ধরে আগামী দিনে আপনাদের যে দাবি দাবা সেই দাবি দাবা পূরণ হবে। আর আমরা যারা আছি তপশিলি ফেডারেশন আমরা বলছি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ভারতের সংবিধানে আমাদের যে অধিকার আছে সেই অধিকার কাউকে কেড়ে নিতে দেব না এবং এই সংবিধান রক্ষা করবার জন্যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করব এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে এসসি এসটিদের রিজার্ভেশনের বিরুদ্ধে যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমাদের আজ থেকে আমাদের আন্দোলনের শুভ সূচনা হলো। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা ঘরে ঘরে আমাদের যে যাত্রা সেই যাত্রা হচ্ছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও জনজাগরণ যাত্রা। এই যাত্রা আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত করব। আগামী 15 তারিখ থেকে আমাদের এই আন্দোলন জারি থাকবে এবং আপনাদের দাবি দাবা নিয়ে খুব শীঘ্রই আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা রেখে যাতে এই দাবি সনদ আপনাদের যাতে ন্যায় পান তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার আবেদন করব এবং আপনাদের আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যখন আমরা প্রোগ্রাম করব আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের যেভাবে বঞ্চনা করা হয়েছে আগামী প্রজন্ম আগামী দিনে যাতে এইভাবে আপনাদের এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটিস এরা যাতে বঞ্চিত হতে না পারে তার জন্যে আমাদের এই লড়াই আপনাদের সকলে সহযোগিতা চাই। এবং যে 5 জন আমাদের প্রতিনিধি ছিলেন তারা এখানে দাঁড়াবেন এবং তাদের সাথে